বৃষ্টি একটু থামতেই আমরা একটু ফাঙ্গিসাইড ওষুধ দিয়েছি। বেশ কদিন ধরে তো বৃষ্টি, আর দেখুন বৃষ্টির জন্য এই নিচকার অনেক পাতা নষ্ট হয়ে যাচ্ছিল, আর মাটিটাও কিন্তু বেশ সুন্দর করে শুকনো করে দিয়েছি। এখনো দেখছি যে গাছের গোড়াতে কিছু কিছু পাতা পড়ে রয়েছে, আর এগুলোও কিন্তু আমাদেরকে তুলে ফেলে দিতে হবে। তা নইলে কিন্তু আবারও বৃষ্টি পাওয়ার পরে আর এই গাছটির ক্ষতি হতে পারে। এক একটা ডাল এই নয়নতারা গাছে অনেক সময় উপর দিকে পচে যায়, এর জন্য এই ডালটা কেটে দেওয়া নয়, একেবারে ছাড়িয়ে দিচ্ছি। এক্কা ডেন্টাল মেডিসিন প্ল্যান্ট। আর এই গাছটির গোড়াতে এই যে বারে বারে বৃষ্টি খাচ্ছে, আমরা কিন্তু গাছের গোড়ায় যে সকল ঘাসগুলো রয়েছে মাটি খুবলে নয়, হাত দিয়ে তুলে দিচ্ছি। এই প্রত্যেকটির গোড়া থেকে ঘাসগুলি কিন্তু তুলে দিচ্ছি। এভাবে বারে বারে বৃষ্টি পেতে পেতে মাটি তো শক্ত হচ্ছে, কিন্তু আবারও বৃষ্টি হবে, সেই জন্য মাটিটাকে এলোমেলো করছে না। কিন্তু আমরা যদি এই মাটিকে এলোমেলো একবার না করি, তাহলে কিন্তু গোটা গাছটি শুকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য যখন ওয়েদার ভালো হবে সে সময় কিন্তু মাটিটিকে আমরা এলোমেলো করে দিব। এটার মধ্যেও রয়েছে লেমন ভাইন, কিন্তু দেখুন গাছটিকে চাপা দিয়ে দিয়েছে পুরো বুনো ঘাসে, আর ঘাসগুলো আমরা কিন্তু তুলি না। দেখুন একদম চাপা পড়ে গেছে। লেমন ভাইনের ফুলটি খুবই সুন্দর দেখতে, আর দেখুন এই ঘাসের জন্য মাটিটি চাপা ছিল, দেখুন একদম চাপা ছিল, অথচ গাছটি খুবই সুন্দর রয়েছে, একদম সুন্দর ছোট্ট গাছ, ফ্রেশ রয়েছে। জন্য আমরা মাটি এলোমেলো করছি না, কারণ বৃষ্টি তো, আর মাটিতে অতিরিক্ত জল কোনোভাবেই ধরে দেওয়া যাবে না। অর্থাৎ বৃষ্টি পাওয়া মানেই কিন্তু জল ধরে যাবে, এবং পলিথিনগুলো সাইডে সাইডে সব ছিদ্র করে দেওয়া আছে এক্সট্রা করে। আরও আমরা একবার ছিদ্র করে দিয়েছিলাম, তারপরেও তো গাছ রোপণ করি সেই সময়, কিন্তু তারপরেও দেখি অতিবৃষ্টিতে এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। সেই জন্য টবের ক্ষেত্রে থাকলেও সাইডে ছিদ্র আমাদের কিন্তু করে দিতে হবে। আইরিশ লিলির গাছ, কিন্তু বাস্তবে আমরা দেখছি দেখুন শুধু ঘাসে ভর্তি। দেখুন পরিষ্কার করে দিয়েছি, এর ফুলগুলিও খুবই সুন্দর দেখতে। কিছু কিছু গাছ একটু ছাওয়াতে হতে ভালোবাসে, সেই জন্য আমাদের গাছের গোড়াতে ঘাস হয়ে গেলেও আমরা কিন্তু মাঝে মধ্যে রেখে দিই। কারণ কি, মাটির মধ্যে যে সকল পচন খাদ্য বা এক্সট্রা খাদ্য থাকে, সেটা কিন্তু ঘাসেই খেয়ে নেয়, আর সেই ঘাসকে কিন্তু আমাদেরকে আবার তুলে দিতে হবে, নাহলে কয়েকটা দিন পরে কিন্তু গাছের বৃদ্ধি কমে যাবে। মাটি উর্বর থাকলেই তো অতি ঘাসের জন্ম হয়, আর যে টবটির মধ্যে আপনার বেশি জল ধারণ করবে তাতেই কিন্তু ঘাসের জন্ম, মানে আগাছা উদ্ভিদের জন্মটা আপনার একটু বেশি হতে থাকবে। কাঁটা জবা, অ্যাবেটুলাম যাই বলেন না কেন, বা এই ধরনেরই লণ্ঠন জবার গাছ, সেটা আপনাদেরকে দেখাবো। তো এই গাছগুলো খুব সূক্ষ্ম আর কি। আর এই লণ্ঠন জবা বা এই কাঁটা জবার গাছ, এই জায়গাটা লণ্ঠন জবার গাছ রয়েছে। লণ্ঠন জবার কি অভ্যাস বলুন তো, এই যে দেখুন, এই উপর থেকে ফুল শেষে না, উপর থেকে শুকিয়ে নিচের দিকে নেমে যায়। এই লণ্ঠন জবার গাছে কিন্তু ফুল শেষে কাটাকাটি না করলে গাছটি কিন্তু ভালো থাকে না। একটু বৃষ্টির জল পাওয়া মানেই দেখেছেন প্রতি গাছই এতভাবে বেড়ে উঠেছে, আর সেগুলো সব চাপা দিয়ে দিচ্ছে একটি গাছ আরেকটি গাছের উপর। আর এগুলো কিন্তু আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি, তাহলে আবার ক্ষতি হয়ে যায়, এক একটা করে ডাল পচে যায়, আর সেই ডালটা কিন্তু আবার ঝিমোতে থাকে। এই দেখো ঝিমোনো শুরু হয়েছে। তো এরকম অতিরিক্ত মাটিতে জল হয়ে গেলে কি হয়, তখন গাছের উচ্চতা বেশি, কিন্তু শেকড় যখন নষ্ট হয়ে যায় বা গাছের কাণ্ড যখন নষ্ট হয়ে যায়, তখনই কিন্তু গাছ ঝিমোনো শুরু করে। ভয় পাওয়া নয়, একটু করে উপর থেকে কেটে দিতে হবে। কোনো কারণে গাছের শেকড় সঠিকভাবে নেই, আর সেই জন্যই গাছটি ঝিমোচ্ছে। কারণ অনেক সময় হয় কি, যে গাছের শেকড় নষ্ট হয়েছে। সেটা হয় যে আমাদের যে সকল গাছ দেখছেন যখন ঘনত্বে বেড়ে ওঠে বা প্রচুর বেড়ে ওঠে গাছ, তখন মাটিটাই তো দেখা যায় না, উপরে গাছে ভর্তি হয়ে যায়। আর টবের গাছের ক্ষেত্রে থাকলে কি হয়, যে টবে আপনার যে সকল গাছ রয়েছে তারাও তো সেই গাছের চাপে টবের তলাভাগ পর্যন্ত দেখা যাচ্ছে না। তখন কি হয়, এবং সেই মাটিতে কিন্তু দুনিয়ার পোকার জন্ম হয়। অর্থাৎ যত পোকার জন্ম হবে, এবং মাটি হালকা থাকলে একটু বেশি পোকার জন্ম হয়। সেজন্য আমরা মাটিতে কিন্তু একদম সুন্দর গাছ থাকা অবস্থায় আমরা কিন্তু দানা ওষুধ দেবো, করে দেবো। যেমন ফোরহেড, ফিরোডন বা থাইমেটের দানা, 2-4টি করে দানা আমাদেরকে গাছ ভালো থাকা অবস্থাতেই দিতে হবে। তা নইলে কিন্তু পোকা মাটির মধ্যে এমন উপদ্রব করে, বিশেষ করে মাটিতে যে সকল গাছ থাকে তাদের ক্ষেত্রেও কি হয়, বড় বড় গাছ কি হয়, যে ইঁদুরের শেকড় কেটে দিচ্ছে, মানে ইঁদুর গোড়ার শেকড় যখনই কেটে দিচ্ছে, আপনার বড় ফলের গাছও কিন্তু
ঝিমোতে ঝিমোতে মারা যাচ্ছে। আর এই ফুল গাছের ক্ষেত্রেও হলেও কি হয়, একটু একটু করে গাছের ডাল নয়, পুরো গাছটি যখন জানবেন যে ঝিমোনো শুরু, একটি গাছের পুরো গাছটি ঝিমোনো স্টার্ট হয়ে গেছে, তার মানে আপনাকে বুঝতে হবে কোনো কারণেই গাছটির শেকড়টা কিন্তু নষ্ট হয়েছে। হ্যাঁ, আর কোনো কারণে শেকড়টা নষ্ট হয়েছে মানে আপনাকে কিন্তু উপর থেকে একটু কাটিং করে কমিয়ে দিতে হবে, কারণ গাছের শেকড় নষ্ট হয়েছে কিন্তু সব শেষ হয় না, কিছু হলেও তো আছে। সেজন্য গাছের যদি এই অবস্থা দেখেন, যে কোনো ফুলের গাছ টবের ক্ষেত্রে আর রয়েছে বা মাটিতে রয়েছে, তাহলে একটাই উপায় যে উপর থেকে কাটিং করে তাকে একটু কমিয়ে দেওয়া এবং গোড়ার মধ্যেও দানা ওষুধ দেওয়া। টবের গাছের ক্ষেত্রে থাকলে অল্প করে 2-4টি দানা দিলেই কাজ হবে, আর মাটিতে থাকলে মোটামুটি 50 গ্রামের মতো, যদি একটা বড় গাছ হয় আপনার ধরনের বড় গাছ দেখেন, সেক্ষেত্রে কিন্তু 50 গ্রামের মতো যে কোনো কীটনাশক দানা ওষুধ, যেমন থাইমেট, ফোরহেড, ফিরাডন, এই ধরনের দানা ওষুধগুলো দেবেন। দিলে কিন্তু আপনার গাছের এই যে মারা যাওয়া, হঠাৎ বড় বড় গাছ মারা যাওয়া, সেটা কিন্তু বন্ধ হবে। আর ফল থাকা অবস্থাতে কিন্তু দেবেন না, কারণ ফলে থাকা অবস্থাতে দিলে ফল আবার তিতো হয়। সেজন্য ফল যখন আপনার গাছে থাকবে না সে সময় দিলে। এটা দেশীয় পেয়ারা, দেখুন এটা বীজ পড়েই তৈরি হয়েছে, আর এখানেই পড়ে পড়ে গাছটি হয়েছে। আর এই পেয়ারার ভিতরে যে পোকা, অতিরিক্ত পোকা, মানে কি এই যে মাটি অতিরিক্ত ড্যাম্প থাকলে এটা হয়, গাছের পাতা চাপ হলে হয়। আমরা মাছির ওষুধ দিই, সাদা মাছি ইত্যাদি ব্যাপার, যারা ডিম পেড়ে গাছের ফলের মধ্যে পোকা, ছিদ্রকারী পোকা ঢুকে যায়। কিন্তু আমাদের গাছটি যদি তিতো থাকে তাহলে কিন্তু সমস্যা থাকে না। সেজন্য গাছের ভালো থাকা অবস্থাতে, গাছে ফল না থাকা অবস্থাতে আমরা কিন্তু কিছু কিছু গাছের ডাল কাটিং দেব, সব গাছে নয়। যেমন পেয়ারা গাছে যত নতুন শাখা বেরোয় তত নতুন শাখা থেকেই আবার ফুল বেরোয়। সেজন্য পেয়ারা গাছের ক্ষেত্রে আমরা কিন্তু ফল না থাকা অবস্থাতে দানা ওষুধ দেব এবং একটু করে কাটিং দেব। সব গাছের ক্ষেত্রে সেটা করা যায় না। যেমন আম গাছের ক্ষেত্রে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আম শেষেই কাটিংটা দিতে হয়, আপনি অন্য সময় কাটিং দেবেন না, কিন্তু গোড়ায় দানা ওষুধটা দেবেন। ব্লুবেরি ফলের গাছ খুবই সুন্দর, দেখুন এই গাছটি বেশ বড় হয়েছে। আর এই গাছটি খুব সাধারণভাবেই হয়, এটা জানা ছিল না, এটা কিন্তু অনেক ট্রিটমেন্ট নিয়ে নয়। আর একেবারে প্লেন মাটির মধ্যে রয়েছে, দেখুন কত সুন্দর গাছ রয়েছে, প্রায় 1 হাতের বড় হয়ে গেছে, 1 হাতের থেকেও বড় হয়ে গেছে। তো বীজের চারা, সেই জন্য ব্লুবেরি বীজের চারাতে একটু ফল আসতে সময় নেয়, মোটামুটি 2.5-3 বছর সময় নেবে, তবে এতে কিন্তু আবার বেশি ভালো ফল হয়। একটা গাছের কাছে যাব, সেটা হচ্ছে আপেল গাছ। সারা গ্রীষ্মকাল বেশ যে গাছ ভালো রয়েছে, আমরা অনেকে কিভাবে ভয় পাই যে আপেল, বাবুঘোষা, এগুলো সব একটু বেশি বৃষ্টির জল পেলেই নষ্ট হয়ে যায় বা বেশি গরমে নষ্ট হয়ে যায়, তা কিন্তু নয়। কারণ সম্পূর্ণ একেবারে আপনার রৌদ্রের মধ্যে সারা গ্রীষ্মকাল কাটিয়েছে, একটি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে, আর গাছটি ভীষণই ভালো রয়েছে, আর প্লেন মাটির মধ্যে রয়েছে, আদার্স কিচ্ছু দেওয়া নেই। এইসব গাছ কি বলুন তো, রৌদ্রে ক্ষতি করে না, রৌদ্রেতে ভালো হয়, যেটা বুঝলাম যে আপেল গাছ রৌদ্রেতে খুবই সুন্দর হয়। তবে আপেল গাছের যেটা মূল যে জিনিসটা দাঁড়ায়, জলের কেউ নয়, অর্থাৎ বেশি পরিমাণে গাছটিতে যখন এই যে ধরুন আজকে 15 দিন রানিং বৃষ্টি, এই গাছটি একটা প্লাস্টিক টবের মতো রয়েছে, তো আর তখনই কিন্তু জল ধারণ করছে। আর এটা মাটির টব থাকলেও তা হতো, এটা প্লাস্টিক একটা পলিথিন প্যাকেটের মধ্যে রয়েছে, দেখুন। সেই জন্য পাতা অতিরিক্ত জল ধরার ফলে, মানে মাটিতে অতি জল ধারণ করলে তখন কিন্তু গাছের পাতা অতি পাতলা হতে থাকে, গাছ খাদ্য পেতে থাকে। শুধু আপেল গাছ কেন, আপনার যে সকল গাছ রয়েছে সবার ক্ষেত্রে। সেজন্য আপেল গাছের গোড়াতে জল বেশি ধরে থাকলে তখনই কিন্তু পাতা পাতলা হবে আর পাতাটা রৌদ্রে পুড়ে যাবে। হয় নেই, আবার রৌদ্র বেরোবে, মাটি একটু এলোমেলো করে দিলেই তাহলে এই যে কুচি নরম পাতা, এটা আর পুড়ে যাবে না, আবার ঠিক হয়ে যাবে গাছটা। জন্য আপেল গাছের মাটি সবসময় ঝুরঝুরে শুকনো থাকতে হবে। আর হ্যাঁ, তবেই কিন্তু গাছের গোড়ায় জল দিলেন থাকলো না, এমন ব্যবস্থা যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপেল গাছে আপনি অনায়াসেই ভালো করতে পারবেন। তবে আপেল গাছ একেবারেই সমতল ভূমির গাছ নয় যে সমান সমান জায়গাতে রোপণ করবেন, তা একদমই নয়। বিশেষ ভালো হবে যদি টবে বা উঁচু কোনো জায়গার মধ্যে হয়, মাটি সম্পূর্ণ না হয়ে যদি তার সাথে বেশি বালি হয়, তাহলে কিন্তু আপেল গাছে সুন্দর ফল হবে, এটা একদম নিশ্চিন্ত। দেখুন গাছের জন্য গ্রীষ্ম ভালো না বর্ষা ভালো, দেখুন গ্রীষ্মকালটি গাছের জন্য একেবারেই খারাপ নয়। যেগুলো ইনডোর প্ল্যান্টের গাছ তাদের কথাও আমরা যদি ভাবি যে ইনডোরে গাছ রয়েছে, ইনডোর গাছও কিন্তু গ্রীষ্মকালে খুবই ভালো হয়।
আর যে সকল ছাওয়াযুক্ত স্থানের গাছ অর্থাৎ খুবই রৌদ্র কম পায়, গাছের ক্ষেত্রে যদি আমরা ভাবি যে বাড়িতে অনেক গাছ রয়েছে যারা একেবারে ছাওয়াযুক্ত জায়গায়, একেবারে জল মেপে ঝোপে বেশি এই সময় একেবারেই জল নয়, কারণ এত বৃষ্টিতেই গাছের যে সমস্যা কিন্তু দেখা যাচ্ছে, যেটা সারা গ্রীষ্মকালে আমাদের গাছের এই সমস্যা দেখা যায় না। কারণ গ্রীষ্মকালে গাছের পাতা চাপ থাকলেও সেখানে রৌদ্র প্রবেশ করতে পারে, কিন্তু গাছে এই বর্ষায় যখন রৌদ্র প্রবেশ করতে পারছে না, সেই পাতা একটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য মাঝে মধ্যেই একটু করে ফাঙ্গিসাইড আমাদেরকে কিন্তু দিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু ভালো। কিছু গাছ রয়েছে যারা বেড়ে যায় একটা সময়, তারপরে শেকড় ল্যাপস হয়ে গেলে সেই গাছটা তো আর ছোট হতে পারে না। দেখুন গাছের শেকড়ের যখন গাছ বেড়ে ওঠে, কিন্তু গাছের শেকড় যখন নষ্ট হয় তখন তো আর গাছটা ছোট হতে পারে না। তখনই কিন্তু গাছ ছোট হওয়ার জন্য চিন্তা করে যে তার পাতা হলুদ হোক, পাতা ঝরে যাক, সবুজ পাতাও খারাপ হয়ে যাক, ওই সেই গাছটি তার কাণ্ড রক্ষা করতে পারে। সেজন্য গাছের সবসময় যখনই দেখব যে গাছের একটু সমস্যা, তার সমাধানের প্রধান রাস্তা গাছের গোড়ায় মাটি এলোমেলো করে শুকনো করা এবং গাছটিকে কাটিং করে একটু ডাউন করা। তাহলে কি হয়, যে সকল গাছ পাতানো, তাদের পাতার মধ্যে যে দাগ, যে সকল গাছ আপনার লতানো গাছ, এমন লতানো গাছ তোমাদের অনেক রয়েছে, অপরাজিতা, অন্যান্য ফুলের গাছ টাছ রয়েছে, আঙুর, এইসব যে গাছ রয়েছে আপনাদের, তাদের ক্ষেত্রেই বলবো একটু করে কাটিং দেওয়া, তাহলেই আবারও সেই গাছ কিন্তু ফ্রেশ হয়ে যাওয়া। একটি পরীক্ষামূলকভাবে এই আপেল গাছটি বসিয়েছিলাম, এটাও এই বাজে পোকা, দেখুন এই যে মাকড়সাগুলো থাকে না, মাকড়সা দেখুন ঘুরে ফিরে এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এরা কিন্তু এই মাকড়সার যে ওষুধ আপনাদের রয়েছে না, সোনাটা কাকা, এই গাছে ওষুধটা দিয়ে রাখবেন। আর এই আপেল গাছে আগেই বললাম যে যত জল কম থাকে তত গাছের সৌন্দর্যতা থাকে। আমরা কি ভাবি একটা সূক্ষ্ম গাছ তার মানে জল বেশি থাকলে বোধহয় ভালো থাকে, না, যত জল কম থাকে। আর গাছে একটি পাইপের মধ্যে রোপণ করা দেখতে পাচ্ছেন, একটু বৃষ্টি হয় আবার 5-10 মিনিট রৌদ্র পাওয়া মানে মাটি খটখটে হয়ে যায়, অর্থাৎ সব সময় মাটি কিন্তু শুকনো থাকছে, একেবারে শুকনো থাকছে। আর গাছটি এত ভালো থাকছে কিভাবে, কিন্তু জবা গাছ, এই যে ট্রপিক্যাল বিদেশি যে সকল জবা, এই বৃষ্টি হচ্ছে আবার থাকছে না, আর সেখানে গাছ এত সুন্দর থাকছে, যেটা কিন্তু অন্য কোনোভাবেই কত যত্নার্থী করে শেডের ভেতরে কত গাছ কত যত্ন করে বসানো, তারা কিন্তু হচ্ছে না। কিন্তু দেখুন একেবারে জল থাকছে না, মাটি খটখটে শুকনো হচ্ছে, আর সেই গাছই কিন্তু বেশ সুন্দর থাকছে। কারণ কি, এরা একদমই জল পছন্দ করে না। এই মজার জিনিস দেখুন, এখানে একটা আঙুর গাছ ছোট্ট একটা পাইপের মতো বসানো আছে, একদমই বাড়ে না, গাছটি ছোট্টর উপরেই থাকছে। আর যত আঙুর গাছ কম বাড়তে পারবে তত কিন্তু তাড়াতাড়ি ফলটা আসবে। একই গাছই দেখুন, মানে আরো 1 সপ্তাহ 15 দিন পরে বসানো, সেই গাছ একেবারে কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এই যে নিচ থেকে প্রায় 6 ফিটের মতো উচ্চতায় হয়ে গেছে। আর এই যে উচ্চতায় হয়েছে গাছটি, বেড়ে যাচ্ছে, এতে কিন্তু ফল আসতে অনেক সময় নেবে। আর এটা আমি বসিয়েছি এ থেকে চারা বানানোর জন্য, সেজন্য এই সকল যে লতা জাতীয় গাছ অতি বাড়লে কিন্তু ফুল বা ফল হতে অনেক সময় নিয়ে নেয়। এই জন্য একটি লতার কথা ভেবে আমরা অনেকে যেটা ভাবি যে একটি লতা যদি দূরত্বে পৌঁছে যায় তাহলে কি হয়, দেখুন এই লতা জাতীয় গাছ দূরে গেলেই ফল আসবে। অর্থাৎ এই আঙুর গাছের যদি আপনারা নিচকার পাতা কিছু এই যে কুশিগুলো রয়েছে এগুলো তুলে ফেলে দেন, নিচের অনেক ডাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, 1 থেকে 2টি ডাল আপনি আপনার মাচা বানানো পর্যন্ত নিয়ে যান, তারপরে আপনারা কাটিং দেন, তবেই কিন্তু ফল আসবে আর তাতে ভালো হবে। লতা জাতীয় গাছগুলোকে বাড়তে দিতে হয়, আবার কমাতে জানতেও হয়। যদি বাড়তেই দিতে থাকি তাহলে সেই গাছে ফল বা ফুল আসতে কিন্তু বহু সময় নেয়। শিক্ষার তো শেষ নেই, দেখুন অনেক চেষ্টা করে আমরা যে সকল অ্যাজিলিয়া গাছকে বাঁচাতে পারি না। আমি কিন্তু গাছটি মারা যাবে এই ভেবেই বসিয়েছি, একটি পাইপেই বসিয়েছি। আর আপনারা জানেন এই গাছ একটু পাতা সিন্ডার এই ধরনের হতে ভালোবাসে, কিন্তু আমি এটা পরীক্ষামূলকভাবে করেছি, শুধুই মাটি ভরে দিয়েছি দেখুন। আর এতটুকু যেমন আপেল গাছটা আপনাদেরকে দেখালাম, জল যাতে না থাকে, বুদ্ধিটা কিন্তু খুব কাজে লেগে গেছে, এটা আমার পরীক্ষা করা হয়েছে। দেখুন এই যে গাছটি বসিয়েছি আমি, কিন্তু বসানোর সাথে সাথে সব ডাল কাটিং করে দিয়ে বসিয়েছি, দেখুন কি সুন্দর শৌখিন শৌখিন ডগা বেরোচ্ছে আর এত সুন্দর থাকছে। আর যে সকল গাছে ফুল বা ফল বেশি হয় তাদেরকে যত কাটিং দেওয়া হয় ততই কিন্তু গাছটি সুন্দর থাকে। তো এখনও অ্যাজেলিয়া গাছ এত সুন্দর হয়ে বাড়ছে বা সুন্দর থাকছে, এটা দেখে খুব ভালো লাগছে যে এই সকল গাছ খুব ভালো থাকে।
এই সকল গাছে কিন্তু এই রেড মাইট মানে লাল মাকড়ের ওষুধটি দিতে হয়। পাঞ্জাব, টেসার, সোনাটা এই ধরনের কাকা এইসব ধরনের ওষুধগুলি দিতে হয়। বন্ধুরা, আজ এতটুকুই। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখা হবে পরের ভিডিওতে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আমার ফোন নাম্বার 9609456194। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। দৈনন্দিন এই ধরনের ভিডিও নিয়ে আসি। এটি দেখার জন্য প্রতিটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।